আসসালামু আলাইকুম প্রিয় সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আজ শনিবার 7 জুন 2025 এর খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবরে। আজ সারাদিন দেশের বিভিন্ন অঞ্চলে আবারও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। পাশাপাশি আজ 7 জুন ঈদুল আজহার দিনও দেশের বেশ কিছু জেলাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে, এমনই দুঃসংবাদ দিচ্ছেন আবু হাবিদরা। এছাড়াও প্রিয় দর্শক, চলতি মাসের তৃতীয় সপ্তাহে বঙ্গোপসাগরের বুকে আবারও তৈরি হতে পারে নতুন একটি শক্তিশালী নিম্নচাপ, এমনটাই পূর্বাভাস রয়েছে। তো আজ ও আগামীকাল দেশের কোন কোন জেলাতে আবহাওয়া কেমন থাকবে ভারতের পশ্চিমবঙ্গ সহকারে জানিয়ে দেব। সম্পূর্ণ বিস্তারিত ভিডিওটি দেখতে থাকুন। কে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিয়ে যাবেন। আর প্রতিনিয়ত আবহাওয়ার খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দর্শক, আজ শনিবার এই মুহূর্তে সকাল সকাল আবহাওয়ার পরিস্থিতিতে দেখা যাচ্ছে ঢাকা বিভাগ থেকে শুরু করে খুলনা, রাজশাহী, সিলেট বিভাগের অধিকাংশ জেলার উপরে ভারী বৃষ্টিবাহী মেঘের অবস্থান রয়েছে। তবে এদিকে দক্ষিণবঙ্গের আবহাওয়ার রিপোর্টে দেখা যাচ্ছে বরিশাল ও চট্টগ্রাম বিভাগের জেলাগুলির আকাশ অস্থায়ীভাবে আংশিক জেলা রয়েছে। একই পরিস্থিতিতে বিরাজমান রংপুর বিভাগের জেলাগুলিতেও আজ কোনো অঞ্চলগুলিতে ভারী বৃষ্টিপাত হবে। আমরা সে আপডেটে যাচ্ছি। তবে পশ্চিমবঙ্গের আবহাওয়ার রিপোর্টে দেখা যাচ্ছে প্রত্যেকটা অঞ্চলে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ রয়েছে। তো পরবর্তী সময় দেখুন ভারী মেঘগুলো খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের প্রবেশ করতে পারে। এমন পরিবর্তে সমুদ্র অঞ্চল নিয়ে এই মেঘগুলো বিদায় নিতে পারে দেশের মধ্যে থেকে। তো প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে সরাসরি বৃষ্টিবাহী মোডে চলে আসলাম। তো দেখতে পাচ্ছি ঢাকা শহরের আশেপাশে দিয়ে 10 থেকে 20 কিলোমিটার, ফরিদপুরের আশেপাশে দিয়ে 15 থেকে 20 মিলিমিটার, টাঙ্গাইল, কালীঘাট, গাজীপুর, কটিয়াদি, কিশোরগঞ্জ, এদিকে নরসিংদী জেলার আশপাশে দিয়েও প্রায় 15 থেকে 20 মিলিমিটার এর অধিক বৃষ্টি ও বজ্রপাত অতিক্রম করতে পারে। আজ দুপুরের মধ্যে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ জেলার আশেপাশে দিয়েও প্রায় 20 থেকে 30 বা 40 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। সিলেট বিভাগের জেলাগুলির উপর দিয়ে প্রত্যেকটা জেলাতেই এই আপডেট থাকবে। ময়মনসিংহ বিভাগের এই পরিস্থিতি বিরাজমান থাকবে। দেখা যাচ্ছে ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, নেত্রকোনা, ফলমুর, তারাকাকান্দা, নালিকাদাবাড়ির প্রত্যেকটা অঞ্চলে বিচ্ছিন্নভাবে ঝড় বৃষ্টি থাকতে পারে প্রায় 10 থেকে 20 মিলিমিটারের মতো। এমনই পরিস্থিতিতে দেখা যাচ্ছে পাশাপাশি প্রিয় দর্শক, রাজশাহী বিভাগের দেখা যাচ্ছে পাবনা, ভেড়া ভাঙ্গুড়া, এদিকে ঈশ্বরদী, এদিকে রয়েছে সিরাজগঞ্জ, তারাস, এদিকে নন্দীগ্রাম, বগুড়া জেলার আশেপাশে দিয়ে বিচ্ছিন্নভাবে ঝড় বৃষ্টি অতিবাহিত হতে পারে। শিবগঞ্জ, আক্কেলপুর, আদমদিঘি, এদিকে নাটোর, সিংড়া, এরপর ললডাঙ্গা, রাজশাহী, গোদাগাড়ি এই অঞ্চলগুলো সহকারে বেশ কিছু জায়গাতেই বৃষ্টিপাত হতে পারে। তবে চাপাই, নবাবগঞ্জ, নওগাঁও ও জয়পুরহাট জেলাতেই তেমন ভারী বৃষ্টিপাতের আবহাওয়া পরিস্থিতি নেই। এছাড়া প্রিয় দর্শক, এদিকে রংপুর বিভাগের আবহাওয়া পরিস্থিতিতে দেখা যাচ্ছে রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী জেলার বেশ কিছু স্থানে বিচ্ছিন্নভাবে কিছুটা বৃষ্টিপাত হতে পারে। তবে আজ রংপুর বিভাগের প্রত্যেকটা অঞ্চলে তাপমাত্রা বৃদ্ধি পেতে থাকবে প্রত্যেকটা জেলাতেই। এছাড়া প্রিয় দর্শক, এদিকে ঢাকা বিভাগের অবশিষ্ট জেলা মাদারীপুর, শরীয়তপুর এই অঞ্চলগুলো বা গোপালগঞ্জের আশেপাশে দিয়েও দুপুরের পর হতে কিছুটা বৃষ্টিপাতের দেখা মিলতে পারে, যা 15 থেকে 20 মিলিমিটার, কোথাও না কোথাও 20 থেকে 30 বা 40 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। এদিকে যশোর, লোহাগাড়া, নড়াইল, খুলনা, তার সাতক্ষীরা, মংলা, বাগেরহাট, বরিশাল, পিরোজপুর, ঝালকাঠ, পটুয়াখালী জেলার বেশ কিছু জেলাতেই কিছুটা দুপুরের পর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বা সকাল থেকে দুপুরের মধ্যে এই বৃষ্টিপাত হতে পারে। এদিকে চট্টগ্রাম বিভাগের আবহাওয়ার পরিস্থিতিতে দেখা যাচ্ছে ব্রাহ্মণবাড়িয়া জেলা হতে নবরনগর, কুমিল্লা, বুড়িচং এই অঞ্চলগুলো বেশ কিছু জায়গাতে আজ কিছুটা 12 থেকে 15, কোথাও 15 থেকে 20 মিলিমিটার মতো বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এদিকে ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর জেলাতেও 5 থেকে 10 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে, যা খুবই সামান্য পরিমাণ বৃষ্টি দেখা যাচ্ছে। তবে পাহাড়ি অঞ্চলগুলোতেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা অন্যদিকের মতো আজ থাকছে না ইনশাল্লাহ। এদিকে দেখুন টেকনা, মহেশখালী, কক্সবাজার, বান্দরবান, কুতুবড়িয়া, রাজস্থলী, রাঙামাটি, দক্ষিণালা, খাগড়াছড়ি এই অঞ্চলগুলো ধরে বৃষ্টিপাত খুবই সামান্য পরিমাণ হতে পারে। ভারী বৃষ্টিপাতের আর কোনো সম্ভাবনা নেই। এই সমস্ত অঞ্চলগুলোতে ত্রিপুরা রাজ্যের আম্মা, সাগরজল, আরামপুর, আজল, শিলচর অঞ্চলে বৃষ্টিপাত হতে পারে। উত্তরবঙ্গের তেমন কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই।
পশ্চিমবঙ্গের জেলাতেই তেমন কোনো ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না। দুপুর পর্যন্ত শুধুমাত্র উত্তর ও দক্ষিণ দিনাজপুরের পূর্ব মেদিনীপুর, নদিয়া জেলা বা কলকাতা শহরের কিছু কিছু স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত অতিবাহিত হওয়ার আশঙ্কা রয়েছে। তো প্রিয় দর্শক, আমরা এ পর্যন্ত চলে যাব ঈদুল আজহার দিনের আবহাওয়ার খবরে। তো দেখা যাচ্ছে ঈদুল আজহার দিনে সিলেট বিভাগের জেলাগুলিতে অস্থায়ীভাবে দমকা হাওয়ার সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টিপাত হতে পারে।